নমস্কার দর্শক বন্ধু, আমি অনিল। দেখছেন দ্য রিয়েল লাইফ চ্যানেলটি। ধর্ম এবং রাজনীতির ককটেল এত ভয়ঙ্কর এবং বিনাশকারী হতে পারে, বর্তমানে বাংলাদেশের রাজনীতিকে দেখলেই তা স্পষ্ট বোঝা যায়। উন্নতি আর প্রগতির পথে চলা বাংলাদেশ এক ঝটকায় ভেঙে তোলে। মৌলবাদীরা যেখানে দুহাত তুলে নাচানাচি আরম্ভ করে দিয়েছে, সে সুখ আর বেশি দিনের নয়। খুব অল্প সময়ের ব্যবধানে ভিখারি পাকিস্তানের মতোই অবস্থা হয়ে যাবে। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ করে বাংলাদেশের এই পরিবর্তন কেন? আসলে এটি কোনো আকস্মিক ঘটনা নয়, এ হলো আমেরিকার পূর্ব পরিকল্পিত প্ল্যান। যে প্ল্যানের কারণে একটি নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করে মৌলবাদী ভীড়তন্ত্রের দ্বারা ক্ষমতাকে কবজা করে নেওয়া হলো। এ তো কোনো গণতন্ত্রের প্রতিষ্ঠা নয়, এ হলো ভীড়তন্ত্রের প্রতিষ্ঠা। অরাজকতা, লুটপাট, বলাৎকার, অগ্নিসংযোগ, হিংসা, হিন্দু বিদ্বেষী অত্যাচার, এরকম নানা অলঙ্কারে ভূষিত এই দানবটা মানবতার চরম শত্রু। এরা যে দেশ আর যে মাটিতে থাকুক না কেন, সেই দেশ সেই মাটি মানবতাহীন, রুক্ষ, শুষ্ক মাটির মতো হয়ে যায়। মানবতার বীজ নষ্ট হয়ে যায়, পড়ে থাকে শুধু আতঙ্কবাদ, হিংসা, অরাজকতা আর ধর্মবিদ্বেষ। ধর্ম আর রাজনীতির বিভৎস খেলায় প্রাণ যায় সাধারণ ছাপোষা মানুষের। দিনমজুর করে খেটে খাওয়া মানুষ, সাধারণ রোজগার করে দৈনন্দিন জীবনযাপন করে চলা মানুষ বুঝতে পারেন না যে ধর্ম এবং রাজনীতির খেলাটা আসলে কী। তাদের পিছে মরতে হয় রাজনীতির জাঁতাকলে। প্রাণ হারান লক্ষ লক্ষ মানুষ। নির্দোষ, নিষ্পাপ, মানবতাবাদী মানুষের যন্ত্রণা সহ্য করতে হয় এই তথাকথিত রাষ্ট্রপ্রেমী মৌলবাদীদের হাতে। ধর্ম নিয়ে এই খেলায় স্বার্থ, অর্থ আর ক্ষমতার ব্যবহার অতীত থেকেই চলে আসছে। ইতিহাস ঘাটলে দেখা যাবে যে ধর্মের প্রভাব, স্বার্থপর রাজনীতি, অর্থের লুট আর ক্ষমতা দখল ভারত ভূমি এই বিভীষিকাও দেখেছি। কিছু স্বার্থান্বেষী দুষ্টের জন্য বিদেশিরা ভারতকে আক্রমণ করার সুযোগ পেয়েছে। আক্রমণকারীরা লুটপাট করার সাথে সাথে সনাতন ধর্মের উপর কুঠারাঘাতও করেছে। প্রিয় দর্শক বন্ধু, কয়েকটি বিষয় লক্ষ্য করলে বুঝতে পারবেন যে ভীড়তন্ত্রের উত্থানটি পূর্ব পরিকল্পিত কিনা। আসুন কয়েকটি বিষয় নিয়ে আমরা আলোচনা করি আর কারণগুলো জানার চেষ্টা করি। প্রথম কারণ হচ্ছে আমেরিকা, দ্বিতীয় কারণ পাকিস্তান, আর তৃতীয় কারণ হলো চীন। এবার দেখি যে আমেরিকার কি ভূমিকা আছে। বাইডেন প্রশাসনের সঙ্গে ভারতের মিত্রতা গভীরভাবে গড়ে উঠতে পারেনি। ট্রাম্পের সময় ভারতে যে সখ্যতা ছিল, বাইডেন আমলে তার গ্রাফ আরও নিচে চলে গেছে, এই একটা কারণ। আরেকটা কারণ হলো বাইডেনের আমেরিকা চায়নি যে ভারত একটি শক্তিশালী রাষ্ট্রে পরিণত হোক। মোদী সরকারের ভারত তার চোখের কাঁটা। বিকাশশীল ভারত যেভাবে দ্রুত গতিতে বিকশিত ভারতের দিকে ছুটছে, তাতে আমেরিকা ও চীন তা সহ্য করতে পারেনি। তার কারণ তারা বরাবরই ভাবে যে ক্ষমতা আর আধিপত্যে তারা সর্বশ্রেষ্ঠ। এই গাই গোবরের দেশ ভারতবর্ষ সারা পৃথিবীর কাছে নয়নের মনে হয়ে উঠবে, এটা আমেরিকা হোক অথবা চীন, কেউই তা ভাবতে পারেনি। আর একটা বিষয় হলো যে ভারতের বিদেশ নীতি অথবা যে কোনো যুদ্ধে তটস্থ থেকে ভারতের অর্থনীতিকে স্টেবল রাখা আমেরিকা আর চীনের বিস্ময়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। তারা ভাবতো যে ভারত কোনো একটি পক্ষ নিয়ে যুদ্ধে একবার জড়িয়ে যাবে, আর ভারত যুদ্ধে জড়িয়ে গেলেই তার অর্থনীতি দুমড়ে মুচড়ে পড়বে। কিন্তু ভারত পৃথিবীর সব দেশের সঙ্গে সখ্যভাব রেখে চলেছে, কারণ ভারত জানে যে ভারতকে বিকশিত রাষ্ট্রে পরিণত করতে গেলে বিশ্ব শান্তি হলো একমাত্র উপায়। তাই ভারত সব সময় শান্তির প্রয়াস চালিয়ে গেছে। সে ইউক্রেনের যুদ্ধ হোক বা ইউক্রেনকে বোঝানো হোক অথবা বন্ধু রাশিয়াকে যুদ্ধ থেকে বিরতি থাকতে বলা হোক, উভয় ক্ষেত্রেই ভারত শান্তির পরামর্শ দিয়েছে। আর একটা বিষয় দেখলে বোঝা যাবে যে আমেরিকার অর্থনীতি চলে অস্ত্র বিক্রি করে। তাই পৃথিবীর দেশ যত যুদ্ধে জড়িয়ে থাকবে, আমেরিকার তত লাভ। তাই আমেরিকা কখনো চাইবে না বিশ্বে শান্তি হোক। সে ইসরায়েল গাজা যুদ্ধ হোক বা সিরিয়ায় অশান্তি হোক বা ইউক্রেন রাশিয়ার যুদ্ধ হোক, যাই হোক যুদ্ধ চলা প্রয়োজন। বিশ্বে শান্তি এসে গেলে আমেরিকার অস্তিত্ব সংকটে পড়ে যাবে। তাই তার নীতি হলো হয় যুদ্ধে জড়িয়ে পড়ো, আর না হলে যুদ্ধ বাদিয়ে দাও। বাংলাদেশের অস্থিরতার কারণও তাই। শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন বাইডেন প্রশাসন সেন্ট মার্টিন দ্বীপটি প্রাপ্ত করা নিয়ে শেখ হাসিনাকে চাপে রাখতে চেয়েছিল। ভয় হোক অথবা ভক্তিতে দ্বীপটি হাসিনার কাছ থেকে দখল করতে চেয়েছিল, কিন্তু হাসিনা বিচক্ষণতার পরিচয় দিয়ে দেশের স্বার্থের কথা ভেবে সেই প্রস্তাবই নাকচ করে দেন। ফলস্বরূপ কী হলো না, ফলস্বরূপ তাকে ক্ষমতা হারাতে হলো। কিছু স্বার্থান্বেষী মৌলবাদী জঙ্গি গোষ্ঠীর কাছে তাকে আত্মসমর্পণ করতে হলো। তো এই দ্বীপের মামলাটি প্রকাশ্যে এসে যাওয়ার ফলে এখন আমেরিকার সাথে সাথে পাকিস্তান ও চীনেরও নজর পড়েছে এই দ্বীপটার উপর। ফলে পাকিস্তান, চীন এবং বাংলাদেশ একত্রে মিলে ভারতকে অস্থির করতে চায়, ভারতের প্রগতিকে রুখতে চায়।
এখন চোরে চোরে মাসতুতো ভাইয়ের মতো পাকিস্তানের জিহাদিরা বাংলাদেশি জিহাদিদের চোখের মনি হয়ে গেছে, একে অপরের গলা জড়িয়ে ধরছে। পাকিস্তানের জিহাদি বলছে, ভাই আমাদের যত পরমাণু বোমা আছে সে 10 গ্রাম 20 গ্রাম 50 গ্রাম 100 গ্রাম সব তোমাদের পেটি করা আছে, যখন খুশি এসে নিয়ে যাও। ভারতকে মারতে হবে, ভারতের ক্ষতি করতে হবে, যা যা দরকার সব এসে নিয়ে যাও, আমরা তোমার সাথে আছি। কিন্তু ভাই চাল ডাল গম এসব চেয়েও না, এই মুহূর্তে এইসব দিতে পারবো না, আমরা ভীষণ কষ্টে আছি। বোমা বারুদ বন্দুক গুলি তোমরা যা চাইবে আমরা দেবো, কিন্তু রুটির কথা বলবে না, রুটির কথা বলে আমাদের লজ্জা দিও না ভাই, ওইগুলো নেই, বাকি সব আমাদের আছে, বাকি আমরা সব কাজে তোমাদের সঙ্গে আছি। হিন্দুদের খুন করতে বলো, ঘর লুট করতে, মন্দির ভাঙতে, হিন্দুদের উপর অত্যাচার করতে, মা বোনদের ইজ্জত নিতে, জমি দখল করতে, সবটাই আমরা সিদ্ধহস্ত, যখন ডাকোই আমরা এসে যাব। আর তোমরা তো বলছো কলকাতা দখল করবে, বাংলা বিহার উড়িষ্যা দখল করবে, 7 সিস্টার দখল করবে, এসব ছোটোখাটো বিষয় তোমরা ভেবো না, একটু বড় করে ভাবো, একটু বড় করে দিল্লিকে দখল করা ভাবো। এই ছোটোখাটো দখল করে লাভ নেই, দিল্লি দখল করবো আমরা। এইসব অলিক কল্পনা নিয়ে এরা মিত্রতা বেঁধেছে। বাংলাদেশ তার ধ্বংসের পথ বেছে নিয়েছে। একদিকে মায়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি, একদিকে ঘরের ভেতরে শত্রু থাকা বিদ্রোহী, আবার পাকিস্তানের লোলুপ দৃষ্টি বাংলাদেশের উপর, আবার চীনের প্রভাবও আছে, এদিকে আবার আমেরিকার চাপ, তারপরে আবার ভারতের প্রহার। হাতে না মেরে ভাতে মারা, এখনও ভারত সে রূপে আসেনি। আর আর যখন ভারত চলে আসবে সে অবস্থা সামলানো বড় মুশকিল। এইসব সামলানো বাংলাদেশের পক্ষে এত সহজ হবে না। এইভাবে ধীরে ধীরে বাংলাদেশ পতনের মুখে চলে যাবে। বাংলাদেশকে তার কর্মের ফল ভোগার জন্য প্রস্তুত থাকতে হবে। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আলোচনাটি ভালো লেগে থাকলে শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী এপিসোডগুলি দেখার জন্য। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।